দেখো আগে 13 নম্বর ম্যাচে দেখাই, তারপর 33 নম্বর ম্যাচ সময় পেলে দেখাবো, না পেলে না দেখাবো। 13 নম্বর ম্যাচ কি বলছে? 13 নম্বর ম্যাচ দেখো তো, একটি আরএল সার্কিটের আড়াআড়িতে, তাহলে একটা কি সার্কিট আছে বলেন? আরএল সার্কিট আছে। কত ভোল্টের সাপ্লাই দিলাম বলেন? 10 ভোল্ট 50 হার্টজ। শোনেন, আপনারা বাড়ি যাবেন কবে তাহলে? কালকে? না, আপনি যাবেন কালকে। শোনেন, আমি আপনাদেরকে একটা ক্লিয়ার কাট কথা বলে দিই। ভাইবার শেষ, বাড়ি একদিন কাটাবেন, চলে আসবেন। দেরি করলে আমি শুরু করে দেবো, বুঝতে পারছেন? আপনি আসেন আর না আসেন, এটা আমার দেখার টাইম নেই, কোনো গুনার টাইম নেই, কারণ আমারও তো রেসপন্সিবিলিটি, আমার তো সিলেবাস শেষ করে দেবে তোমাদের। এসি সার্কিট যা পড়ানো হয়ে গেছে, এখন শুধু ম্যাথ। সিরিজ রেজোন্যান্সে সর্বোচ্চ 2টা ক্লাস, প্যারালাল রেজোন্যান্স সর্বোচ্চ 2টা ক্লাস, প্যারালাল সার্কিটের সর্বোচ্চ 1টা ক্লাস, 5টা ক্লাস হলে আমাদের এসি শেষ। 3 ফেজ পরে পড়াবো, এখন না, বুঝতে পারছেন? এটা শেষ করে আমরা ডিসি মেশিনে জাম্প করবো, বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? ও হ্যাঁ, করাবো, সমস্যা নেই। বলতেছেন? জি করাবো, সমস্যা নেই, বুঝতে পারছেন? তাড়াতাড়ি আসবেন। হ্যাঁ, ফিক্স ডেট আমি জানিয়ে দিব, ফিক্স ডেট আমি দিব, যে কার কবে ভাইবা। কিসের 13 তারিখ করে ডেট আছে? ইলেকট্রিক্যাল দেন নাই কি 13 তারিখ ভাইবা? কি পাগল নাকি? পলিটেকনিক স্যাররা কি করে এরা? 10 ভোল্ট আর কত বলেন? 50 হার্টজ সাপ্লাই দিলাম। যাই হোক ভাই, ওই ভাইবা পরে হইলে একদিন দিয়ে আসবে ভাইবা, এখান থেকে যাবা, ভাইবা দিবা, আবার ওই বাসায় চলে আসবা। আর যদি বাসায় যাওয়ার ইচ্ছা হয় যে বন্ধ পাচ্ছে এখন চলে যাবো আর কি। নাও, যখন একটি আরএল সার্কিটের আড়াআড়িতে হচ্ছে 10 ভোল্ট 50 হার্টজ সরবরাহ দেওয়া হয়, তখন কত মিলিঅ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হয়? 700 মিলিঅ্যাম্পিয়ার। তাহলে এখানে হচ্ছে, শুনেন, কি জানি বলে, এনামুল বাড়ি যাচ্ছেন আর আপনি যে ঘুরে বেড়াবেন, এসব দেখার টাইম নেই, আমি শুরু করে দেবো, ঠিক আছে? আপনি ধরা খাবেন, কিছুই বুঝতেছেন না, দেখতে তো পারতেছেন, এক ক্লাস মিস দিলে পরের ক্লাসের অবস্থা কিন্তু পুরো একদম টাইট। কিন্তু আপনি আজকে দেরি করে আসছেন। এরপর বলছে ওই একই কয়েলে আবার যখন কত ভোল্ট সাপ্লাই দিলাম? 10 ভোল্ট 75 হার্টজ সাপ্লাই দিলাম। তাহলে আবার আরেকটা জিনিস করা হয়েছে, ওই একই কয়েলে, হ্যাঁ, কত ভোল্ট সাপ্লাই দিছি বলেন? 10 ভোল্ট 75 হার্টজ সাপ্লাই দিলাম আমরা। প্রশ্ন বের করতে বলছে মিলিয়ে তখন কত অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হয় বলো? 500 মিলিঅ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হয়। তখন আসলে 500 মিলিঅ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হয়। প্রশ্ন বলতেছে বের করো আর এবং এল এর মান বের করো। তাহলে আমরা আর এর মান বের করলাম এবং কি এল এর মান, আর এর মান এবং এল এর মান বের করব, ঠিক আছে? তাহলে আমরা আর এবং এল যেহেতু বের করতে বলছে, তার মানে আর এবং এল বের করতে গেলে আমাদের ইম্পিডেন্সের হেল্প নেওয়া লাগবে। ইম্পিডেন্স ছাড়া আমরা কি করতে পারবো না আসতে। তাহলে এই সার্কিটের ইম্পিডেন্স বের করা আমার কাছে কোনো ব্যাপার? ইম্পিডেন্স কেমনে বের করবে বলো? ভি ভাগ আই, কারণ এভাবে তো বাধাটা জানি না। ভি ভাগ আই, আই কত বলেন? 700 গুণ 10 টু দি পাওয়ার -3, কত ওহম বলেন? বলেন এখানে কারেন্টটা কি দেওয়া আছে? শুধু মান দেওয়া আছে না? কারেন্টের অ্যাঙ্গেল থাকা উচিত ছিল কিনা? ছিল, কারণ এখানে এল আছে নাই, তার মানে কারেন্টের মান দেওয়া আছে, আমরা ইম্পিডেন্সের কি পাবো বলেন? মান পাবো কত বলেন? মানটা দাঁড়াবে, সবাই করো, তাই ছেলে করো না ক্যালকুলেশন, এইটা আসে এত। এবং আপনাদের একটা পরীক্ষার ডেট দেওয়া হবে, বুঝছেন এনামুল সাহেব? একটা পরীক্ষার ডেট দেওয়া হবে, অনুগ্রহপূর্বক আপনারা পরীক্ষাটা দিবেন, বুঝতে পারছেন? খারাপ হোক, খারাপ হওয়ার জন্য তো তোমার তো বোঝানোর জন্য আমি এক্সামটা নিচ্ছি, তোমার প্রিপারেশন কোন লেভেলে আছে। তুমি যে এক্সামে ফার্স্ট হবে, আমি তো সেই আশা করানোর জন্য তোমার আমি এক্সাম নিচ্ছি না। না, বাসা থেকে এসেই পরীক্ষা নেবো আর কি, তোমরা ছুটি থেকে আসো, সুন্দর করে পরীক্ষা নেবো। হ্যাঁ, এসি ফান্ডামেন্টাল একটা, এসি সিরিজ সার্কিটের একটা, দুটো এক্সাম হবে। না আলাদা আলাদা, বুঝতে পারছেন? সুন্দর করে দিবেন আর কি, কারণ আপনার তো বোঝা দরকার আছে যে আপনি কোন ট্র্যাকে আগে আসছেন, আপনি কি মানে প্রিপারেশন কতদূর নিচ্ছেন, আপনার তো বোঝা দরকার আছে না। শুধু খালি পড়লেন ভালো শিখলেন,
নিজের তো কিছু বের করা লাগে মাথার থেকে। তাহলে মান বের হলো জেড। আচ্ছা এখন দেখো জেড এর মান কেমনে বের করে আবার মনে পড়ে? রুট ওভার আর স্কয়ার প্লাস এক্সএল এর স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 14.28। এখন এই রুট উঠাই দিলে ওই পাশে কি বসবে? একটা স্কয়ার আর স্কয়ার। এক্সএল বের করতে পারবো না আমরা? 2 পাই এফএল 2 পাই বর্তমানে এফ কত বলেন? 50 ইনটু হচ্ছে এল তার উপরে স্কয়ার এই পাশে 14 কত বলে? 28 এর স্কয়ার করা যাবে? একটা কাজ করি এইটুকু আলাদা বাইরে বের করে নেই, তাহলে কি দাঁড়াচ্ছে 50 দুগুণে কত বলেন? তাহলে 100 পাই এর উপর কি বলেন? স্কয়ার এল এর উপরে স্কয়ার 14.28 এর স্কয়ার। এটা কয় নাম্বার বলেন? 1 নাম্বার। এবার আসেন এখানে আসেন। এই অঙ্কে এইবারও আমাদের আর বের করতে হবে। তাহলে এবার শুধু কি চেঞ্জ করছি বলো? ফ্রিকোয়েন্সি আমরা চেঞ্জ করছি। তাহলে আর বের করতে গেলে সেম প্রসেস, ইম্পিডেন্স লাগবে তাই কি না? ইম্পিডেন্স বের করা আগে এখানকার। তাহলে ভি বাই আই, আই এর শুধু কি দেওয়া আছে? মান দেওয়া আছে। অ্যাঙ্গেল কি জিরো নাকি অ্যাঙ্গেল জানি না? জানি না। তাহলে শুধু কারেন্টের মান দেওয়া আছে, ইম্পিডেন্সের কি পাবো? শুধু মান পাবো। কত আসে বলেন? 20 ওহম। ওকে, ইম্পিডেন্স কেমনে বের করে? রুট ওভার মান বের করে 2 পাই এফ এল এর স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 20। রুট এর পাশে চলে গেলে স্কয়ার 2 পাই। ফ্রিকোয়েন্সি বর্তমানে কত বলেন? 75 ইনটু হবে এল তার উপরে স্কয়ার ইনটু হবে 20। তাহলে কি পাচ্ছি? আর এর স্কয়ার প্লাস 75 দুগুণে কত বলেন? 150। তাহলে 150 পাই এর স্কয়ার এল এর উপরে স্কয়ার 20। অতএব দরকার না, 2 নাম্বার ইকুয়েশন ওই স্কয়ার বসবে কিন্তু। তাহলে এই দুটোকে আমরা কি করবো বলেন? ক্যালকুলেটরে সলভ করব। কিন্তু ক্যালকুলেটরে তো এই যে স্কয়ার টু স্কয়ার রাখা বসে কি করতে পারবো না বলেন? সলভ করতে পারবে নি? তাহলে একটা কাজ করো, এই আর স্কয়ার কে এক্স ধরো প্লাস 100 পাই এর স্কয়ার মান বসাইতে আমাদের কোনো সমস্যা নেই। আর ভ্যারিয়েবল কি ধরে বলো? ওয়াই ধরো ইকুয়াল টু। এইবার সলভ করতে পারবে কিনা বলেন তো? এখানে আর স্কয়ার কে এক্স ধরছি, 150 পাই এর স্কয়ার ইনটু ওয়াই ধরো। এই দুটাকে সলভ করো। সলভ করলে একটা কার মান পাবা? এক্স এর মান, একটা কার মান পাবা? ওয়াই মান পাবা। বলো কত এক্স এর মান? এই বুঝো নাই? জটিল জটিল কেন? আচ্ছা তুলো, সমস্যা না, আস্তে আস্তে তুলো, বেশি চাপ নেই দরকার নেই, আস্তে আস্তে তুলো। জুলফিকার রাজা কবে? আচ্ছা যে চলে আসবে, ঠিক আছে, ভাইবা দিয়ে চলে আসবা। এখন তো ট্রেন হইছে, কমলাপুর থেকে ডিরেক্ট ট্রেন হইছে না খুলনা পর্যন্ত, এক ট্রেনে যাবা, ভাইবা দিবা। হ্যাঁ ওই তো, তাহলে তো আর বেশি টাইম লাগবে না, দিনে যাবা দিনে চলে আসবা, ভাইবা দিবা, মানে যাবা ভাইবা দিবা চলে আসবা, আবার বিকালে রাতের ট্রেনে চলে আসবা। না আসলেই সমস্যা নেই, মারাটা খাওয়া তুমি আর কি, ঠিক আছে। কত আসে এক্স এর মান? কত আসে? ওই তো এক্স এর মান আছে 47 এই দুটো সলভ করে কি আসে এটা বলো? 47.05 ওহম, মানে 05 আর কি। আর এক্স ওয়াই এর মান কত আসে বলেন? ওয়াই এর মান 1. আচ্ছা এত আসে। এই পর্যন্ত কি তুলছেন আপনারা সবাই? হয় নাই? স্কয়ার স্কয়ার দিচ্ছেন সব জায়গা? হবে না তো, হয় না। এক্স এর মান তো আর মাইনাস আসবেই না, কারণ এটা রিয়েল পার্ট। কি কনসেপ্ট বাতাইছে? বি এর মান কত বলেন? 100 পাই এর স্কয়ার, এটা এত মাত্র এটুকু আসে?
স্কোয়ার দিছিলেন মনে হয়, স্কোয়ার 203, এই যে ওইটাই আসছে 14.28 এর স্কোয়ার। তোমার ঠিক আছে। স্কোয়ার দেন নেবেন এখন একটা, ঠিক আছে। এদিক খেয়াল করো, এদিক খেয়াল করো ভাইজান, আমরা কি করলাম, আর স্কোয়ার কে এক্স ধরছিলাম, আর এল স্কোয়ার কে আমরা কি ধরছিলাম, ওয়াই ধরে আমরা সলভ করলাম, তাই না? তাহলে এক্স এর মান পেলাম, আর এটাই কি আর এর মান আর এল এর মান? এক্স মানে কি ধরছিলাম বলেন, এক্স মানে ধরছিলাম হচ্ছে আর এর স্কোয়ার, আর ওয়াই মানে কি ধরছিলাম, এল এর স্কোয়ার। তাহলে স্কোয়ার উঠাই দিলে এই পাশে কি দাঁড়াবে, রুট। তাহলে রুট করলে আমরা এটার মান পাবো, এল এর মান পাবো, রুট করলে আমরা এটার মান পাবো। কথা কি বুঝছেন কিনা বলেন? হ্যাঁ, বুঝো নাই? বুঝছো, বুঝো নাই? এক্স এর মান আমরা কি ধরছিলাম বলেন, এক্স এর মান এইটা, ওয়াই এর মান ছিল এটা, নাকি বলেন? এখন এক্স এর মানটাই কি আর এর মান, এক্স এর মানটাই কি আর এর মান, এক্স এর মানটা কার মানের সমান বলো, আর স্কোয়ারের সমান। তাহলে এক্স সমান আমরা কি বলতে পারি, আর স্কোয়ার, আর ওয়াই সমান কি বলতে পারি আমরা, এল স্কোয়ার। আমাদের তো আর এবং কার মান লাগবে, এল এর মান লাগবে। তাহলে এখন কি করতে পারি, এই স্কোয়ার উঠাই দিলে এই পাশে কি আসবে, রুট। এ স্কোয়ার উঠাই দিলে এই পাশে কি আসবে বলেন, রুট। তাহলে এটাই হবে, আর রুট করার পরে যেটা মান সেটা পাবেন আর এর মান, আর এর মান। বুঝতে পারছেন তো নাকি পারেন না? আর এর মানটা কত আসে বলেন, 6.85 ওহম। এল এর মানটা 0 মিলি হেনরি নাকি হেনরি, এই দুইটা আছে आंसर। পারা যাবে, পারা যাবে। নেন ও, এটা পরে দেখবা না, কি বলছো এটা মিনিং দেখতে হবে আগে। আচ্ছা 33 নাম্বারটা একটু দেখবো কি আমরা, এ তো ঝামেলা। তাহলে সিরিজ সার্কিট শেষ হবে খুব তাড়াতাড়ি, এই শেষ হয়ে গেল, বুঝছেন কি বললাম, শেষ হলো। 33 নাম্বার দেখুন তো কি বলছে, বলছে ভিএসটি এর মান দেওয়া আছে, একটা আর এবং সি সার্কিট দেওয়া আছে। এটা হচ্ছে কি বলেন, সোর্স। এই ভিএসটি এর মান দেওয়া আছে, কি দেওয়া আছে বলেন, বলেন ভিএসটি মান কত দেওয়া আছে, 3 cos 2t প্লাস 8 sin 4। তো এইখানে এই সাপ্লাই দেওয়া আছে, আর এখানে সি এর মান কত, 0.25, আর এর মান কত 2, আর এইখানকার আমাদের ভি আউট 3 বের করতে হবে, তাই তো? বুঝতে পারছেন? এখন দেখেন এটা কেমনে করবেন বলেন তো। আচ্ছা, সি দেওয়া থাকলে যদি কারেন্ট বের করতে হয় তাহলে আপনার এক্সি তো বের করা লাগবে না, নাকি বলেন? ইম্পিডেন্স ছাড়া তো আপনার কি বের করতে পারবেন না বলেন, কারেন্ট বের করতে পারবেন না, পারবেন না, পারবেন কি, পারবেন না। আচ্ছা এক্সি কেমনে বের করে, 1/ωc বা 1/2πfc, নাকি বলেন? x = 1/ωc। এবার আসেন এই পার্টের ওমেগা কত বলেন, 2, আর এই পার্টের ওমেগা কত বলো, 4। তাহলে x এর মান কয় রকম হবে বলেন, 2 রকম হবে না? ওমেগার মান আপনি 2 বসাবেন একরকম x পাবেন, ওমেগার মান 4 বসাবেন আপনি আরেক রকম x পাবেন, ঠিক না? তাহলে একই এলিমেন্টের বাধা 2 রকম হচ্ছে, কয় রকম হচ্ছে বলেন? একটা এটার জন্য একরকম বাধা পাচ্ছে, এটার জন্য কি বলেন আরেক রকম। এলিমেন্ট কিন্তু একটাই, এলিমেন্ট একটাই, এলিমেন্ট কিন্তু চেঞ্জ হচ্ছে না। এইটার জন্য বাধা একরকম, এটার জন্য বাধা একরকম। এখন আপনি সলভ করবেন কেমনে ক্যালকুলেশন, বা আপনি কোনটার কোন বাধা নিয়ে আপনি কাজ করবেন। ওমেগার মান যখন 2 বসাবেন তখন একরকম বাধা আসবে, ওমেগার মান যখন 4 বসাবেন তখন একরকম বাধা। এখন আপনি কোন বাধা নিয়ে আপনি কাজ করবেন,
আপনি কি বলতে পারবেন আমি কোন বাধায় কাজ করব? আপনি কিন্তু বলতে পারবেন না। বলতে পারবেন? পারবেন না কিন্তু, কারণ কোন ফ্রিকোয়েন্সি নিয়ে কাজ করবো সেটাই তো বুঝতে পারতেছি না। এতক্ষণ ধরে যত সার্কিট আমরা করে আসছি এ যাবৎকাল পর্যন্ত সব সার্কিটের ফ্রিকোয়েন্সি ছিল একটা, বাট এই সার্কিটের সাপ্লাইতে ফ্রিকোয়েন্সি কয় ধরনের বলেন? 2 ধরনের। তাহলে এখন প্রসেস কেমনে হবে বলেন? সলভ করবো কেমনে? তাহলে সলভ করা সম্ভব? সম্ভব মনে হচ্ছে না, কারণ ফ্রিকোয়েন্সি 2 রকম হলে তো ভাই আপনি ক্যাপাসিটরের বাধাও কয় রকম হবে? 2 রকম হবে। তাহলে আপনি কোন বাধা নিয়ে কাজ করবেন? এইসব প্রবলেম থেকে মুক্তি পাওয়ার জন্য চলে আসছে সুপারপজিশন। কোন রুলস বলেন? সুপারপজিশন। অর্থাৎ প্রথমে এই পার্ট নিয়ে কাজ করব, এই পার্টের দিকে তাকাবো না, শুধু এই পার্ট নিয়ে কাজ করে ভি আউট বের করবো। বুঝতে পারছেন? এরপরের বার শুধু এই পার্ট নিয়ে কাজ করে ভি আউট বের করবো। সাপ্লাই যেরকম যোগ করছিলাম, ভোল্টেজ সেরকম কি করে দেবো বলো? যোগ করে দেবো, অ্যান্সার শেষ। জি, কথা কি বুঝছেন কিনা বলেন? ক্লিয়ার? বাট একসাথে তুমি কি করতে পারবে না? করতে পারবে না। একবার মনে করতে হবে শুধু এইটা সোর্স আছে, অ্যানালাইসিস করে ভি আউট বের করলাম। আবার মনে করলা কি বলে এইটা সোর্স আছে, তখন আবার অ্যানালাইসিস করে আবার তখন তুমি লাস্ট থেকে 2 যোগ করে দেবে, অ্যান্সার শেষ হয়ে যাবে। বাট তুমি যদি একবারে করতে চাও সম্ভব না, কারণ ফ্রিকোয়েন্সি কয় রকম আছে, বাধাও কয় রকম হবে, এরকম। ঠিক আছে কিনা? তাহলে শুরুতে একটা কাজ করা যাক। ভিএসটি তে মনে করি শুধু কি আছে বলেন? 3 cos 2t। সেই অবস্থায় আমরা কি বের করি বলেন? ভি আউট বের করি। পারা যাবে কিনা? তাহলে লেট ভিএসটি সমান কত বলেন? 3 cos। এবং দেখুন ব্যাচেলরে কি এই টাইপের ম্যাথ পাবেন আপনারা, মানে বিএসসি করতে গেলে এটার ম্যাথ পাবেন। ডাবল ফ্রিকোয়েন্সির সোর্স আমাদের কাছে দিয়ে দিয়েছে, ডাবল ফ্রিকোয়েন্সি ট্রিপল ফ্রিকোয়েন্সির সোর্স আপনাকে দিয়েছে, বলছে অ্যানালাইসিস করো। তখন তো আর আপনি কি করবেন? আলাদা আলাদা কি করতে হবে? আপনাকে অ্যানালাইসিস করতে হবে। এই এক ফ্রিকোয়েন্সির এক সময় ক্যালকুলেশন করলাম, আর এক ফ্রিকোয়েন্সি, পরে সবগুলোকে যোগ করে দিলে তোমার অ্যান্সার হয়ে গেল। দেন আছে কত বলেন? 3 cos 2t। এই অবস্থায় আমরা কি বের করতে যাচ্ছি? ভি আউটের মান। বলেন এবার ওমেগার মান কত? 2। তাহলে এখন ওমেগার মান বসবে কত বলেন? 2 বসবে। আর সি কত বলেন? 0.25 গুণ মাইক্রো, শুধু ফ্যারাড। তাহলে কত আসে বলেন? দেখো তো এক্স এর মানটা। ওয়ান বাই 2 করলে হচ্ছে 0.5, 0.5/4 মানে হচ্ছে কত? 2, শুধু 2 আসবে। 2 ওহম। কি প্রবলেম কোনো? কত ওহম আসতে পারেন? 2। এইবার বলেন এই ভি আউট বের করে আবার আমার কাছে কোনো ব্যাপার কিনা? কোনো ব্যাপার না। কেন ব্যাপার না? কারণ এবার ভোল্টেজ ডিভাইডার দিলেই তুমি কি পেয়ে যাবা? এখানকার ভোল্টেজ পেয়ে যাবে না? এই জায়গার ভোল্টেজ তুমি এখন কত বলতে পারো? 3 অ্যাঙ্গেল কত বলতে পারো বলো? 0 বলতে পারো কিনা? তাই কিনা? তাহলে এখানকার ভোল্টেজ ডিভাইডার মানে কার? এর একটা ভোল্টেজ না? কি সার্কিট? সিরিজ সার্কিট না? তাহলে ভোল্টেজ ডিভাইডার একবারে পাবা কেমনে? ভি আউট ইকুয়াল টু সাপ্লাই কত বলেন? 3 অ্যাঙ্গেল 0 ডিভাইডেড বাই 3 অ্যাঙ্গেল 0 ইনটু কি হবে? নিজের রোধ, নিজের বাধা কত বলেন? 2 বাই হবে কি টোটাল বাধা। টোটাল বাধা 2 মাইনাস কত বলেন? জে অফ 2। তাহলে ভি আউট পেয়ে যাবা। বুঝতে পারেন না মনে হয়? বুঝতে পারেন নাই মনে হয়? ভোল্টেজ ডিভাইডার দিলাম সিম্পল। এর ভোল্টেজ, এর একটা ভোল্টেজ বের করবা। তাহলে সাপ্লাই ভোল্টেজ ইনটু এর বাধা, সেটা কত বলেন? 2 বাই হবে হচ্ছে দুইটা রোধের বাধা, পুরো বাধার যোগফল। তাহলে 2 এর একে তো আর কি ছাড়া করা যাবে না, মাইনাস ছাড়া করা যাবে না। তো 2 মাইনাস 8, তাহলে ভোল্টেজ পেয়ে গেল কত বলো? 2.12 অ্যাঙ্গেল হচ্ছে কত বলেন? 45 ডিগ্রি। তার মানে ভি আউট যদি এটা হচ্ছে ফেজর ফর্ম, কি ফর্ম বলেন? ফেজর ফর্ম। বাট আমাদের বের করতে হবে কি ফর্ম? টাইম ডোমেইন ফর্ম। তাহলে টাইম ডোমেইনে নাও কেমনে নিবা বলো? এই যে 2.12 থাকলো, রেফারেন্স কি? cos 2t। তাহলে cos 2t প্লাস হচ্ছে কত ডিগ্রি বলো? 45 ডিগ্রি। বাস এটা হচ্ছে কোন অবস্থা? শুধু সোর্স তখন এই 3 cos 2t অবস্থা। বুঝেন নাই? 3 cos 2t অবস্থার তোমার ভি আউট টি পাইলা। এবার কার বের করে নিতে হবে বলেন? 8 sin 40। এবার চিন্তা করো, লেট এইবার ভিএসটি এর মান কত বলেন? 8 sin 40। এই অবস্থায় তুমি তোমার আউটপুট ভোল্টেজ বের করে দিবা। বুঝতে পারা গেছে? তাহলে এবার সোর্স কি হয়ে গেল বলেন? চেঞ্জ হয়ে গেছে। সোর্সটা কত আছে বর্তমানে? 8 sin 40। এইবার বলেন এক্স এর ভ্যালু চেঞ্জ হয়ে যাবে কিনা? হবে না চেঞ্জ? আগের বার ওমেগা ছিল কত বলো? 2, এবার ওমেগা কত বলো? 4। তাহলে এখানে কত বসবে? 4 বসবে। সুতরাং অ্যান্সার হবে কত বলো? 4 1 ওহম। হ্যাঁ 1 ওহম।
ঠিক আছে, তাহলে এবার তুমি আবার সেই ভোল্টেজ ডিভাইডার দাও, তুমি এর অ্যাক্রসে ভোল্টেজ পাবা, এটাকে কোন ফর্মে নাও, ফেজরে। তাহলে ভি আউট বের করার জন্য সাপ্লাই ভোল্টেজ হচ্ছে কত বলো, 8 অ্যাঙ্গেল 0 ইনটু এইটার বাধা 2 বাই হবে 2 নিজের বাধা মাইনাস কত বলেন, জে অফ 2, কত আসে 2 মাইনাস জে অফ 2 না, 2 মাইনাস জে, এবার কত বলো 1 না, এবার তো বাধা চেঞ্জ হয়ে গেছে, 2 মাইনাস জে অফ 1, বুঝেন নাই? এই বুঝতেছেন তো নাকি? 7.15 অ্যাঙ্গেল 26.56 ডিগ্রি, ঠিক আছে, এটাকে কোন ফর্মে নাও, সাইনোসয়েডে নাও, রেফারেন্স আবার কি বলেন, sin 40 প্লাস হচ্ছে 26.56 ডিগ্রি। এখন করবো এই দুটো কি করে দেবে বলো, সাপ্লাই ভোল্টেজ দুটো কোন অবস্থায় ছিল, ইনপুট ভোল্টেজ দুটো যোগ অবস্থায় ছিল না, তাহলে আউটপুট ভোল্টেজ দুটো কি অবস্থায় আসবে, যোগ অবস্থায় আসবে। অতএব ভি আউট 2 পাবো হচ্ছে আমরা 2.12 cos অফ 2t প্লাস 45 ডিগ্রি, এটা একটা প্লাস আর একটা কত হবে 7.15 cos অফ 40 প্লাস হচ্ছে কত বলো 26 হবে, তার মানে ডাবল ফ্রিকোয়েন্সি সোর্স থাকলে, হ্যাঁ ও এটা একটা সাইন হবে, সরি পরেরটা সাইন, রেফারেন্স তো সাইনই আছে, দেখেন মিলছে কিনা বইয়ের সাথে, মিলছে। খুব কঠিন অঙ্ক, শুধু জানতে হবে যে আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি নিয়ে ক্যালকুলেশন আলাদা আলাদা করা লাগে। ঠিক আছে, তাহলে এরই সাথে আমাদের সিরিজ সার্কিট আমার তরফ থেকে করানো শেষ। আর বাকিগুলা অনেক কঠিন কঠিন ম্যাথ করালাম না, বাট সেগুলো টেস্ট লাইন নাই, সেটা অন্য অন্য বইতে আছে, সেগুলো করালাম না। যদি মনে হয় তোমাদের কন্ডিশন দেখে প্র্যাকটিস লেভেল ভালো মনে হয় তাহলে করাবো, আবার দেখতে পার দেখা যাবে, সমস্যা নেই। বাট আপাতত এসি সিরিজ সার্কিট শেষ, নেক্সট ক্লাস থেকে আমরা এসি সিরিজ রেজোন্যান্স দিয়ে স্টার্ট করবো। ঠিক আছে, তাহলে আজকে পর্যন্তই।